নমস্কার, আমি তারক ঘোষ আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। ফিরিয়ে আনা হলো দময়ন্তী সেনকে একটি বিশেষ কমিশনের দায়িত্ব দিয়ে। কিন্তু কেন কেন দময়ন্তী সেনকে আবার নিয়ে আসা হলো? একটা সময় অনেকে কলকাতা পুলিশের ফেসবুক পেজে লিখেছিলেন আরজি কর কেসে দময়ন্তী সেনকে দায়িত্ব দেওয়া হোক। তবে কি সেই কারণেই? না, শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে কেসগুলো সিবিআই, ইডি কিংবা বিচারাধীন রয়েছে সেই কেসগুলোর জন্য নয়। তাকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে যে সমস্ত কেস নারী নির্যাতন, বিশেষ করে এসটি এবং এসসিদের ওপর, মহিলাদের ওপর নির্যাতন, সেগুলোর দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এর পিছনে সত্য কারণটা কি? চলুন আলোচনা করে দেখি, বিশ্লেষণ করি। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। আজকে আমার আলোচনা বা বিশ্লেষণ সবটাই দময়ন্তী সেনের প্রত্যাবর্তনকে ঘিরে। কেননা দময়ন্তী সেনের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ মহলে, প্রশাসনিক মহলে, এমনকি সাধারণ মানুষদের কাছেও এটা একটা রহস্যজনক মনে হচ্ছে। কেন হঠাৎ দময়ন্তী সেনকে ফিরিয়ে আনা হলো এবং একটা গুরুত্বপূর্ণ কমিশনের দায়িত্ব দেওয়া হলো? এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। অনেকে বলছেন প্রশাসনিক বদলি, কেউ বলছেন নতুন সরকার হয়তো একটা রাজনৈতিক বার্তা দিতে চাইছে, আবার কেউ বলছেন যে ফাইলগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো এবার এক এক করে খুলবে। আবার অনেকে আশা রাখছেন আরজি কর রহস্যের জট এবার তিনিই খুলবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মামলাগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে সেগুলো এই কমিশনের আওতায় আসবে না। তার মানে কি সভাপতি আরজি কর থাকবে না এই কমিশনের আওতায়? এটা পরিষ্কার। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ এখন কেন তাকে এত গুরুত্বপূর্ণ জায়গায় ফিরিয়ে আনা হলো? সরকার কি জানতে চাইছে তার কাছ থেকে? কিছু তদন্তে কি পুলিশ নিজেরা ব্যর্থ হয়েছিল, নাকি ওপরের নির্দেশে তদন্ত থামানো হয়েছিল? এত বছর ধরে কারা আইনের বাইরে থেকে গেল? স্থানীয় নেতা, প্রভাবশালী গোষ্ঠী, প্রশাসনিক যোগাযোগ, হাসপাতাল বা থানা স্তরের কোনো কভার আপ? সরকার কি এমন কাউকে খুঁজছিল যিনি পুরনো চাপা ফাইল, মানে চেপে দেওয়া ফাইলও খুলতে ভয় পাবেন না? কোন কোন ফাইল এতদিন বন্ধ ছিল আর কারা চেয়েছিল সেই ফাইল আর কখনো না খুলুক, হিমঘরে চলে যাক? অনেক প্রশ্ন, অনেক আশা দময়ন্তী সেনকে ঘিরে। আপনাদের মনে থাকতে পারে 2024 সালের অগাস্ট মাসে কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছিল। মানুষের ক্ষোভ, রাগ, শোক স্বাভাবিক, আন্তরিকভাবে তদন্ত চলছে। কিন্তু সেই পোস্টের নিচে অসংখ্য কমেন্টে একটা দাবি উঠেছিল, দময়ন্তী সেনকে আনুন, তদন্ত তার হাতে দিন, তবেই মানুষ বিশ্বাস করবে। অর্থাৎ তখন থেকে একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছিল আরজি করকে ঘিরে। ভাবুন একবার, একটা রাজ্যের সাধারণ মানুষ পুলিশের অফিসিয়াল পোস্টে গিয়ে একজন নির্দিষ্ট অফিসারের নাম দাবি করছে। কেন? কেননা মানুষ সেদিন বুঝে গিয়েছিল এই মামলায় শুধু একজন যুক্ত নয়, এর ভিতরে আরও বড় কিছু লুকিয়ে থাকতে পারে। কিন্তু কি হলো সবাই জানেন আপনারা। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন শুধু নতুন মামলা নিয়ে নয়, বিগত মমতা শাসনের সময় নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশন গঠন করা হবে, যে কমিশন কাজ শুরু করে দেবে 1 জুন থেকেই। বিশেষ করে এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ, পুরনো ধামাচাপা পড়ে যাওয়া, ঝুলে ঢেকে যাওয়া অভিযোগগুলো দেখা হবে, ফাইল খোলা হবে। আর ঠিক তখনই ফের সামনে আনা হলো দময়ন্তী সেনকে, যাকে সরিয়ে দিয়েছিল বিগত সরকার। অনেকে বলছেন নতুন সরকার একটা রাজনৈতিক বার্তা দিতে চাইছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না জিজ্ঞাসা করতে পারেন, আমি পরে বলছি। কেননা রহস্য এখানে, কেন দময়ন্তী সেন? মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছেন
যে মামলাগুলো সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে সেগুলো কমিশনের আওতায় আসবে না। কিন্তু আপনারাও জানেন, দময়ন্তী সেন মানে পার্ক স্ট্রিট, দময়ন্তী সেন মানে কালিয়াগঞ্জ, কাকদ্বীপ, রসিকা জৈন, আর.জি. কর কেস। প্রতিবার ভয়ঙ্কর কোনো ঘটনার পর সামনে এসেছে এই মহিলা আইপিএস অফিসারের নাম, দময়ন্তী সেন। মনে থাকতে পারে আপনাদের, কালিয়াগঞ্জ ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্ট যাদের ওপর তদন্তভার ন্যস্ত করেছিল তাদের মধ্যে অন্যতম দময়ন্তী সেন। 2018 সালে কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে মারার ঘটনায় সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। দায়িত্ব দিয়েছিলেন দময়ন্তী সেনকে। আলিপুরে রসিকা জৈনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তার স্বামীকে 1.5 বছর পর। গ্রেপ্তার করেছিল সিট, এর দায়িত্ব ছিলেন দময়ন্তী সেন। 2021-এর 16 ফেব্রুয়ারি মনে থাকতে পারে আপনাদের, আলিপুরে শ্বশুর বাড়িতে রসিকা জৈনের মৃত্যু হয়। মূলত হাইকোর্টের নির্দেশেই দময়ন্তীর নেতৃত্বে সিট গঠন করা হয়। অর্থাৎ হাইকোর্টের একটা আস্থা ছিল দময়ন্তী সেনের তদন্তের ওপর। কিন্তু মমতা সরকার তার ওপর বিন্দুমাত্র আস্থা রাখতে পারেননি, কিংবা আস্থা রাখেননি। যদি সত্যিটা বেরিয়ে আসে, অনেকে এই কথাটাই বলছেন, অর্থাৎ দময়ন্তী সেন মানে সত্য বেরিয়ে আসবে। তাহলে এখন দময়ন্তী সেনকে দিয়ে কোন সত্য বের করা হবে, এটাই প্রশ্ন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ ভাবছে, কেন হঠাৎ তাকে এই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা হলো। সরকারি সূত্র কিন্তু জানিয়ে দিয়েছে, নারী নির্যাতন, রাজনৈতিক হিংসা, ধামাচাপা অভিযোগ সব খতিয়ে দেখতে যে বিশেষ কমিশন হয়েছে, সেজন্যই নিয়ে আসা হয়েছে দময়ন্তী সেনকে। আসলে এর পিছনেও নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। কেন দময়ন্তী সেন? কেননা দময়ন্তী সেন সত্যকে খুঁজে বের করতে জানেন, সেই সাহস রাখেন। হাইকোর্টের নির্দেশে তৈরি যে সিট গঠন করা হয়েছিল, যেখানে ধর্ষণ মামলা মতো গুরুত্বপূর্ণ মামলা, সেখানেও কিন্তু মনে পড়ছে আপনাদের পার্ক স্ট্রিট। দময়ন্তী সেন এগিয়ে গিয়েছিলেন, বের করছিলেন একটার পর একটা, রহস্যের উদ্ঘাটন করছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। তাই আর.জি. কর কাণ্ডের সময় সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ দাবি তুলেছিল, তদন্ত দিন দময়ন্তী সেনকে। দেখুন, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, কমিশনের সদস্যরা সরাসরি বিভিন্ন জেলা ও থানা স্তরে স্পট ভিজিট করবেন। নির্যাতিতাদের বয়ান রেকর্ড করার পাশাপাশি প্রয়োজনে থানা স্তরে জনশুনানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এসসি কমিশন, ওবিসি কমিশন, সংখ্যালঘু কমিশন এবং নারী ও শিশু কল্যাণ কমিশনের আগের সুপারিশগুলো প্রাথমিকভাবে বিবেচনা করা হবে। কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আর.জি. কর কেসে দময়ন্তী সেন কোনো তদন্ত করছেন না। এটা স্পষ্ট যে আর.জি. করের মামলা সরাসরি কমিশনের হাতে যাচ্ছে না। কিন্তু সেই মামলায় প্রশাসনিক ভূমিকা কী ছিল, পুলিশি ব্যর্থতাগুলো কোথায় কোথায় ছিল, কোন কোন জিনিসগুলো ধামাচাপা দেওয়া হয়েছিল, এসব কি নতুন করে আলোচনায় আসতে পারে? সেগুলোর ব্যাপারে দময়ন্তী সেন সরকারকে কোনো পরামর্শ দিতে পারেন? প্রশ্ন উঠছে, ঘুরছে। আসলে কি জানেন তো, আর.জি. কর কাণ্ডের সময় থেকেই বেশ কতকগুলো প্রশ্ন উঠেছিল, যার মীমাংসা হয়নি, সঠিক উত্তর পাওয়া যায়নি সিবিআই তদন্তের পরও। হাসপাতালের ভিতরে এত বড় ঘটনা ঘটলো কিভাবে? একজন ছিল না অনেকজন? কেন পরিবারকে অপেক্ষা করানো হয়েছিল? ঘটনাস্থল ঠিকমতো প্রোটেক্ট করা হয়নি, ক্রাইম সিন, প্রশ্ন উঠেছিল। আর কেন হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল? কেননা মানুষ জানে, মানুষ ভাবে অভিযুক্ত একজন নয়, পুরো সিস্টেমের ভিতরেই ছিল দুর্নীতি। আর মুখ্যমন্ত্রী ঠিক এই জায়গাতেই তার বিরুদ্ধে, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এদিকে অনুমতি দিলেন। আর আবার সামনে এলো দময়ন্তী সেনের নাম। কোথাও কি কোনো যোগসূত্র আছে? আপনারা কি বলেন, লিখুন কমেন্টে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দময়ন্তী সেন কমিশনের দায়িত্বে রয়েছেন, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকছে না। দেখুন, দময়ন্তী সেনকে সরানো হয় কেন জানেন তো? যখন দময়ন্তী সেন তদন্তের শেষ পর্যায়ে পৌঁছে যান, তাই তাকে থামিয়ে দেওয়া হয়। কেননা কোথাও না কোথাও সত্য বেরিয়ে এলে অস্বস্তিতে পড়তে পারত তৎকালীন সরকার, মমতা গভর্নমেন্ট, মমতা সরকার, তৃণমূলের সরকার। এই অস্বস্তিটা যাতে সরকারকে টের পেতে না হয়, সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হতো। আর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দময়ন্তী সেনের করা বেশ কিছু তদন্ত অত্যন্ত গভীরে চলে গিয়েছিল, বিশেষ করে নারী নির্যাতন
রাজনৈতিক হিংসা এবং প্রভাবশালী যোগের অভিযোগ থাকা মামলাগুলোতে। আর এটাই দেখতে এসেছেন এবারে। নারী নির্যাতন, এসসি এসটি এবং সংখ্যালঘু মহিলাদের উপর যে নানা অত্যাচারের অভিযোগ ছিল এবং বহু কেস তদন্ত করা হয়নি, কেন করা হয়নি, কী জন্য করা হয়নি, কোথা থেকে চাপ এসেছিল, এগুলো দেখা হবে। হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাপও বেরিয়ে আসতে পারে। রাজনৈতিক মহলের আরেকটা অংশ মনে করছে এটা তদন্ত নয়, এটা শুধু তদন্ত নয়, এটা পুরনো শাসনের অন্ধকার ফাইলগুলো খোলার প্রস্তুতি। আর সেই কারণেই দরকার ছিল এমন একজন অফিসারকে যার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুললেও তার তদন্ত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা কঠিন। এই রাজনৈতিক পক্ষপাত শব্দটা আমার নয়, যারা বলতেন সেটা তাদের ব্যাপার, কিন্তু তার তদন্ত দক্ষতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। আর দময়ন্তী সেন ঠিক সেই জায়গাটাতে ফিট করেন। সেই কারণেই দময়ন্তী সেন এমন কিছু তদন্ত, যে তদন্তগুলো মাঝপথে থেমে গিয়েছিল, যে তদন্তগুলো ধামাচাপা দেওয়া রয়েছে এখনো পর্যন্ত, পুলিশ সে ফাইল উল্টে দেখেনি, ধুলো জমে গেছে, তাহলে দময়ন্তী সেন কি সেইগুলো খুঁজে বের করবেন? আর সেগুলো তিনি যদি খুঁজে বের করতে পারেন এবং তদন্তের শেষ পর্যায়ে পৌঁছে যান, সেখান থেকে বেরিয়ে আসতে পারে কি এমন কিছু নাম যেগুলো এতদিন পরে তৃণমূল সরকারের অস্বস্তির কারণ হবে? আসলে সরকার জানতে চাইছে কিছু তদন্ত কি পুলিশরা নিজেরাই ব্যর্থ হয়েছিল, নাকি উপরের নির্দেশে তদন্ত থামানো হয়েছিল? যেমন আরজিকর, পোস্টপল ভায়োলেন্স, গ্রামে নারী নির্যাতন, এসসি এসটি মহিলাদের উপর হামলা, এগুলো থাকতে পারে। আবার এটাও হতে পারে এত বছর ধরে কারা আইনের বাইরে থেকে গেল, কোন প্রভাবশালী গোষ্ঠী, কোনো স্থানীয় নেতা, নাকি প্রশাসনিক যোগাযোগ কী ছিল, এইসবগুলো খুঁজে দেখা হবে। সরকার কি এমন কাউকে খুঁজছিল দময়ন্তী সেনের মতো? হয়তো সেটাই, কেননা আদালতের আস্থা ছিল তার ওপর। তিনি কাজ করেছেন বিভিন্ন সেন্সিটিভ মামলা নিয়ে, সিটের নেতৃত্ব দিয়েছেন, আর জনগণের কাছে তার একটি ইমেজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটর। এটাই তাই প্রশ্ন ওঠে, এটা কি শুধুই প্রশাসনিক প্রত্যাবর্তন, নাকি বাংলার সবচেয়ে বিস্ফোরক নারী নির্যাতন ও রাজনৈতিক হিংসার ফাইল এবার খুলতে চলেছে? আর যদি সত্যিই খোলে সেই ফাইল, সেখান থেকে বেরিয়ে আসবে কার নাম? সে কোনো অপরাধী, সে কোনো প্রভাবশালী নেতা, কিংবা সেটা ছিল সম্পূর্ণ পুলিশি গাফিলতি? কারা যুক্ত ছিলেন? নাকি এমন কোনো সত্য যা এতদিন চাপা ছিল ক্ষমতার অন্ধকারের মধ্যে? একটা বিষয় কিন্তু নিশ্চিত, দময়ন্তী সেনের প্রত্যাবর্তন শুধু একজন অফিসারের পোস্টিং নয়, এটা বাংলার রাজনীতিতে আর একটা নতুন অধ্যায় শুরু করতে পারে। আপনারা কি ভাবেন, কি বলেন? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। আমি তারক ঘোষ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা এই চ্যানেলটিকে ভালোবাসেন, লাইক করেন, শেয়ার করেন, সেজন্য সমস্ত দর্শককে জানাই, বিশ্বের নানা প্রান্তে থাকা সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকুন।